আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব, আহসান টেক হাবের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। গত ক্লাস পর্যন্ত আমরা যেটা জানছিলাম সেটা হচ্ছে যে একটা মোটরকে কিভাবে ফরওয়ার্ড এবং রিভার্সে ঘোরানো যায়। এটা পর্যায়ক্রমে ছিল পুশ সুইচের মাধ্যমে, লিমিট সুইচের মাধ্যমে এবং টাইমারের মাধ্যমে। তো এই ক্লাস থেকে আমাদের স্টারডেলটা ক্লাস করার কথা ছিল, কিন্তু ভাবলাম যে স্টারডেলটা করার আগে আমাদেরকে জানতে হবে যে স্টারডেলটা কেন করা হয়। তো এটার সহজ উত্তর হচ্ছে যে স্টার্টিংয়ের মুহূর্তে যে আমাদের ইন্ডাকশন মোটরগুলো আছে সেটা হাই কারেন্ট নেয়, সেই কারেন্ট থেকে স্টেটর ওয়াইন্ডিংকে রক্ষা করার জন্যই, অর্থাৎ মোটরকে রক্ষা করার জন্য স্টার্টেলটা কানেকশনটা করা হয়ে থাকে। তো আমি এখানে শর্ট কিছু নোট করে রাখছি যাতে কম সময়ে বোঝাইতে পারি। তো দেখেন যে হোয়াই ইন্ডাকশন মোটর ইট টেক্স হাই স্টার্টিং কারেন্ট। সাধারণত আমরা মিল ফ্যাক্টরিতে স্কুইরেল কেজ এবং স্লিপ রিং ইন্ডাকশন মোটর ব্যবহার করে থাকি, এবং 80% ক্ষেত্রে ব্যবহারের সুবিধার জন্য আমাদেরকে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরটাই ব্যবহার করতে হয়। তো দেখতে পাচ্ছেন যে এখানে স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা কিন্তু এক্সটার্নাল রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারি, এবং কেন সেটা ব্যবহার করতেছি এটা আমি পরে বলতেছি। তো দেখেন এখানে কারেন্ট বেশি নেওয়ার কিছু সম্ভাব্য কারণ দেওয়া আছে। তো স্টার্টিংয়ের মুহূর্তে রোটর স্থির অবস্থায় থাকে, ফলে এনএস অর্থাৎ সিনক্রোনাস স্পিড, অর্থাৎ স্টেটরের যে ফিল্ডটা তৈরি হয় সাপ্লাই দেওয়ার সাথে সাথে, এর তুলনায় রোটর স্পিড কম থাকে। এতে স্থির রোটরকে ঘোরাতে রোটেশনাল ফোর্স দিতে স্টেটর যে ফিল্ডকে অনেক শক্তি দিতে হয়। এই শক্তি দিতে গিয়ে স্টেটর ফিল্ড স্ট্রং হতে হয়, অর্থাৎ স্ট্রং ফিল্ড হাই এমস নেয় অটোমেটিক্যালি। রানিং হওয়ার পরে আবার সেটা কম লাগে। এটা হচ্ছে একটা ভোল্টেজের উপর ভিত্তি করে। অর্থাৎ এখানে যদি সামারি বলি এটার, সেটা হচ্ছে যে স্টার্টিংয়ের মুহূর্তে আমাদের কয়েলে যখন স্টার্টিং কয়েল স্টেটরে যে আমরা ভোল্টেজ সাপ্লাই দিই, সেখানে কিন্তু একটা সাপ্লাই দেওয়ার সাথে রোটেটিং একটা ফিল্ড তৈরি হয়, এবং সেটা রোটর যে সার্কিটটা আছে সেখানে কাট করে, রোটরকে কাট করে। তখন একটা টর্কের তৈরি হয়, যে টর্কের মাধ্যমে কিন্তু রোটরটা ঘুরতে শুরু করে। তো আমাদের কিন্তু যেই স্টেটরের যে ফিল্ডের শক্তি বা ফিল্ডের যে বলরেখা, সেটার স্পিড যেটা বলতেছি, সেই স্পিডের তুলনায় কিন্তু রোটরের যে স্পিড, সেই স্পিডটা কিন্তু সবসময় কম হয়ে থাকবে। অর্থাৎ স্টেটর যদি 1500 আরপিএম হয়ে থাকে, সেখানে 1400 সামথিং আরপিএম থাকবে হচ্ছে রোটরের। রোটর স্পিডটা সবসময় পিছায় থাকবে, এটা স্লিপের সূত্র অনুসারে। যার কারণে আমাদের স্থির রোটরকে ঘোরাতে গিয়ে আমাদের অনেক শক্তির প্রয়োজন হয়, এবং সেই ফিল্ডটা স্ট্রং করতে হয় শক্তির জন্য। আর সাধারণত এমস বেশি থাকলেই কিন্তু সেই শক্তিটা হবে। তো প্রথম পয়েন্টটা গেল এটা, এবং পরের পয়েন্টটা হচ্ছে আমরা জানি রেজিস্ট্যান্স কম থাকলে কোনো সার্কিট দিয়ে কারেন্ট বেশি প্রবাহিত হয়। তবে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের কন্ডাক্টর শর্ট করা থাকে, যেখানে স্লিপ রিংয়ের ইন্ডাকশন মোটরের কন্ডিশন ওয়াইন্ডিংয়ে এক্সটার্নাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে। তো এই শর্ট সার্কিট ওয়াইন্ডিংয়ের কারণেই কিন্তু আমাদের রোটর স্টেটর থেকে অনেক কারেন্ট প্রবাহিত হয়। আমরা জানি এই যে ওহমসের সূত্র অনুসারে I=V/R। তো আমাদের এই 2 নম্বর পয়েন্টটা এটাই বলতেছে যে মোটরের যে রোটরটা, এটা কিন্তু লোডের কারণে জ্যাম অবস্থায় থাকে বা স্থির অবস্থায় থাকে, এটা ফ্রি থাকে না কিন্তু। তো আমরা যখনই স্টেটরে একটা ভোল্টেজ দেব, তখন আমাদের রোটরটা কিন্তু শর্ট সার্কিট অবস্থায় থাকে, কারণ এর যে কপার অ্যালুমিনিয়ামের বারগুলা শর্ট থাকে রোটরের, আপনারা দেখে থাকবেন। তো ওই অবস্থায় কিন্তু রেজিস্ট্যান্স কম থাকে, ওই রোটরের রেজিস্ট্যান্স কম থাকার কারণে কিন্তু স্বাভাবিকভাবে শর্ট সার্কিট থাকলে আমাদের যেমন যে কোনো একটা পুড়ে যাওয়ার মেন কারণ কিন্তু থাকে হচ্ছে শর্ট সার্কিট। তো আমাদের রোটরটা যখন শর্ট সার্কিট থাকে, তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি কারেন্টটা বেশি প্রবাহিত হবে। আমরা এই 2 নম্বর পয়েন্ট থেকে সেটা বুঝতে পারলাম।
এখন আমরা 3 নম্বর পয়েন্টটা যেটা করে রাখছি যে টর্কের সমীকরণ থেকে টর্ক সমানুপাতিক থেটা টু ফ্লাক্স, এটা আর কি ফ্লাক্স টু হচ্ছে যে আমাদের রোটর সার্কিটে যেই আমাদের ইনডিউসড আরএমএফ তৈরি হবে সেটা। তো এখানে হচ্ছে থেটা টু হলো আমাদের ইনডিউসড যে ফ্লাক্সের পরিমাণ, যেটা হচ্ছে ভোল্টেজের মাধ্যমে নির্ভর করে, আর আই হচ্ছে আমাদের যে কারেন্টটা আর কি, রোটর সার্কিটে যে কারেন্টের উৎপত্তি হয়, এবং কস থেটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। তো আমরা এটাও জানি যে আমাদের হচ্ছে টর্ক উল্টানুপাতিক, অপোজিট হচ্ছে রেজিস্টরের বা রেজিস্ট্যান্স, অর্থাৎ সার্কিটে যদি রেজিস্ট্যান্স আমাদের বেশি করা হয় তাহলে কিন্তু টর্কও বেশি হয়ে যাবে। রেজিস্ট্যান্স যদি আমাদেরকে আমরা বাড়াইতে পারি, সরি এটা অপোজিটটা, এটা হচ্ছে সমানুপাতিক হবে। আমরা যদি রেজিস্ট্যান্স বাড়াই কোনো একটা রোটর সার্কিটে তাহলে কিন্তু টর্কও কিন্তু বেশি হয়ে যায়, যেটা হচ্ছে অনুসরণ করে স্লিপ রিং ইন্ডাকশন মোটরটা। তো এখানে বলতেছে এই টর্ক ফ্লাক্স কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভরশীল, এবং স্টার্টিংয়ের মুহূর্তে সেকেন্ডারি সার্কিট রোটর সার্কিটে কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর উভয়ই পোর থাকে, এবং ফ্লাক্স কিন্তু ভোল্টেজের সাথে সম্পৃক্ত, অর্থাৎ 220 ভোল্ট হলেও কিন্তু আমাদের যে স্টার্টিংয়ে কারেন্টটা কিন্তু কম থাকবে, এবং 400 যে সাপ্লাইটা আছে সেটাও কিন্তু এই থেটার উপর নির্ভরশীল। তো আমরা সামারি যদি টানি, যে আমাদের 3 নম্বর যে পয়েন্টটা আছে সেটা বলতেছে যে যে টর্কটা আছে, স্টার্টিং টর্ক কিন্তু আমাদের হাই লাগে যখন আমরা একটা মোটরকে স্টার্ট করব। তো সেখানে এই টর্কটা কিন্তু এই যে ফ্লাক্স এবং কারেন্ট আর কস থেটা পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভরশীল। তো এটা আমরা পরবর্তীতে জানবো যে কীভাবে আমরা এটাকে কন্ট্রোল করব। এখন একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই যে কস থেটা পাওয়ার ফ্যাক্টরটা নির্ভর করে কিন্তু অ্যাক্টিভ পাওয়ারের উপর, এটাকে আমরা ইমপ্রুভ করে কিন্তু আমরা এই স্টার্টিং কারেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে রোটর সার্কিট কানেক্টেড লোডের উপর স্টার্টিং কারেন্ট বাড়বে, অর্থাৎ লোড যদি বেশি হয় কারেন্টও কিন্তু বেশি হবে, আর কম হলে কারেন্ট কম হবে। স্টেটর ওয়াইন্ডিং তার প্রয়োজন অনুযায়ী কারেন্ট নেবে সার্কিট থেকে, অর্থাৎ আমরা জানি যে মোটরটা যদি খুব লোডেড থাকে, অর্থাৎ ফ্রি কম থাকে, তাহলে কিন্তু আমাদের এম্পিয়ার্সটা অনেক বেশিই নেবে। তো 5 নম্বর আর একটা কারণ দেখেন, যে কারণটা আমি অনেক খুঁজে খুঁজে বের করছি, সেটা হচ্ছে ওই যে আগে বললাম যে আমাদের যে স্লিপের উপর কিন্তু মোটরের কারেন্ট নির্ভর করে। আমাদের সিনক্রোনাস স্পিড যেটা ইন আরপিএম সেটা হচ্ছে এনএস, আর রোটর স্পিড ইন আরপিএম সেটা হচ্ছে এনআর। তো স্লিপ কিন্তু উল্টানুপাতিক স্টার্টিং কারেন্টের সাথে। দেখেন আমাদের স্টার্টিংয়ে কিন্তু খুব হাই কারেন্ট তৈরি হয়, এবং সেটা নর্মাল অবস্থায় যখন আসে তখন কিন্তু আবার নর্মাল হয়ে যায়, অর্থাৎ রোটরের রোটেশনাল স্পিড এবং স্টেটরের স্পিডের পার্থক্য যত বেশি হবে তত বেশি এমস গ্রহণ করবে লাইন থেকে, যেটা বলছি যে আমাদের স্টেটরের যে রোটেশনাল একটা ফিল্ড তৈরি হবে এবং রোটরের যে ফিল্ডটা, ওই দুইটার কিন্তু যে পার্থক্য যত বেশি হবে তত কিন্তু আমাদের কারেন্ট বেশি গ্রহণ করবে, এবং যেটা যত তাড়াতাড়ি কমে যাবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের আবার কারেন্ট কম নেওয়া শুরু করবে। তো আমরা এই 5টা কারণ জানতে পারলাম যে কেন আমাদের মোটরটা নিবে হচ্ছে হাই কারেন্টের স্টার্টিংয়ে। তো সমাধানগুলো আমরা যেটা দেখতে পারতেছি যে স্টার্টিংয়ে হাই কারেন্ট দূর করার জন্য আমাদের ডেল্টা স্টার্টার ব্যবহার করতে পারি, তারপরে সফট স্টার্টার ব্যবহার করতে পারি, যেখানে থাইরিস্টরের মাধ্যমে আমাদের কিন্তু এক্সিলারেশন ডিসিলারেশন কন্ট্রোল করে এটা করা হয়। ভিএফডির যেহেতু দাম বেশি সেহেতু আমরা সফট স্টার্টার ব্যবহার করতে পারি যদি না আমাদের ওই মোটরটা কন্ট্রোলিংয়ের দরকার হয়। তারপরে ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, এটা তো বললামই, এটা হচ্ছে ভিএফডি। আর অটো ট্রান্সফরমার, এটা একটা ট্যাপিংয়ের মাধ্যমে রেজিস্ট্যান্স বৃদ্ধি করে কম ভোল্টেজ প্রয়োগ করে আমাদেরকে প্রথমে স্টারে যেরকম আমরা চালাই ওভাবেই কিন্তু এটা করা হয় অটো ট্রান্সফরমারটা। তো এই পর্যায়ে আমাদের হচ্ছে হাউ টু রিডিউস
এই পর্যায়ে আমরা জানবো, ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ ভালো করে বুঝতে পারার জন্য ভিডিওটা একটু বড় করা হয়েছে। হাউ টু রিডিউস স্টার্টিং কারেন্ট। দেখেন স্টার ডেল্টা কীভাবে আমাদের স্টার্টিং কারেন্টটাকে রিডিউস করে। আমাদের হচ্ছে এই যে স্টার কানেকশন, আমরা জানি যে স্টার কানেকশনে নিউট্রাল পয়েন্ট কিন্তু অটোমেটিক থাকে, এবং এই যে আমরা একটা ভোল্টেজ দিচ্ছি, আমরা যে এই যে দুইটা এই যে 400 ভোল্টেজ যে দিচ্ছি এখানে দেখেন, এটা কিন্তু এই দুইটা ফেজের সাথে কাজ করতেছে। তো আমাদের কিন্তু ফর্মুলা অনুসারে এখান থেকে 220 ভোল্ট যাবে প্রত্যেকটা কয়েল থেকে। আমাদের যে প্রত্যেকটা কয়েল আছে সেখান থেকে কিন্তু 220 ভোল্টেজ যাচ্ছে। এই কয়েল থেকে 220 যাচ্ছে, এই কয়েল থেকে 220 যাচ্ছে, এবং এই ফেজ থেকেও কিন্তু 220 ভোল্টেজ এখানে যাচ্ছে। এখানে স্টার কানেকশনে আমাদের যে লাইন কারেন্ট, এই যে লাইনটা যে কারেন্ট যাচ্ছে এটা কিন্তু ফেজ কারেন্টের সমান। এই যে ফেজ কারেন্টটাই কিন্তু এই লাইন দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমাদের আইএল কিন্তু আইপি, এবং ভিএল আমাদের হচ্ছে স্টার কানেকশনে যে লাইন ভোল্টেজটা আছে সেটা কিন্তু √3 ইন্টু ভিপি ফেজ ভোল্টেজ। এখানে যে ফেজ ভোল্টেজটা আছে এই ফেজ ভোল্টেজটার √3 গুণ কিন্তু আমাদের লাইন ভোল্টেজ, অর্থাৎ স্টার কানেকশন হোক আর ডেল্টা, আমাদের কিন্তু 400 ভোল্টেজই কিন্তু লাইনে দিয়ে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে 220 করে ভোল্টেজ যাচ্ছে। তো স্টার কানেকশনে প্রতি ফেজ হতে 230 ভোল্ট যায়। ভি কয়েল, যে কয়েলের যে ভোল্টেজটা সেটা কিন্তু লাইন ভোল্টেজ, হ্যাঁ, কয়েল থেকে যে ভোল্টেজটা যাচ্ছে সেটার হচ্ছে √3 গুণটাই হচ্ছে এটার কয়েল ভোল্টেজ। আর হচ্ছে আই কয়েল মানে আমাদের হচ্ছে যে কয়েলে যে কারেন্টটা সেটাই কিন্তু লাইন কারেন্ট, এবং সে লাইন কারেন্টটা কিন্তু দেখেন 200, মানে আমাদের ওহমসের সূত্র অনুসারে যে ভি বাই এই যে আর, মানে এখানে যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু আমাদের এই 200ই হয়ে গেছে। তো সব সমীকরণ শেষে দেখলাম আমাদের যে ভোল্টেজ কিন্তু 230 যাচ্ছে। আবার দেখেন যে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা যে ডেল্টা কানেকশনটা আছে সেখানে দেখতে পারতেছি যে প্রত্যেকটা ফেজে কিন্তু 440, মানে আমাদের এই কয়েল এবং এই কয়েল এই দুই প্রান্তে কিন্তু আমরা 400 ভোল্টেজ করে দিছি, যার কারণে কিন্তু এখানে কিন্তু যে ভোল্টেজটা পাওয়া যাবে মিটার ধরলে সেখানে কিন্তু আমাদের 400 ভোল্টেজই থাকবে। আর ডেল্টার ক্ষেত্রে ভিএল সমান ভিপি, অর্থাৎ এই যে ফেজ ভোল্টেজ, এখানে যে এই ভোল্টেজটা পাওয়া যাবে 400, সেই ফেজ ভোল্টেজটাই কিন্তু আবার মানে লাইন ভোল্টেজ, এই লাইন দিয়ে আমরা পাবো। কারণ দেখেন এখানে কিন্তু দুইটা ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু কারেন্টটা বেশি। আমাদের এই একটা ফেজ থেকে কিন্তু দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু √3 দিয়ে গুণ করা হয়েছে। অপরদিকে কিন্তু এখানে দেখেন যে শুধুমাত্র একটা ফেজ কিন্তু এখানে আসতেছে, এখানে কোনো ভাগ হচ্ছে না, যার কারণে ডেল্টাতে কিন্তু আমাদের যেই এম্পিয়ারটা বেশি লাগে। তো ডেল্টা বা মেশ পদ্ধতিতে প্রতি ফেজ হতে 400 ভোল্ট কিন্তু যায়। ভিএল সমান ভি কয়েল, মানে আমাদের কয়েলের যে মানে ফেজ ভোল্টেজটাই কিন্তু লাইন ভোল্টেজ, অর্থাৎ এই ফেজে যে ভোল্টেজটা পাওয়া যায় ওইটাই কিন্তু লাইনে, আর ফেজে পাওয়া যাচ্ছে 400। তো আইএল সমান আইপি বা আই কয়েল ইন্টু √3, এই যে দেখেন 27 এম্পিয়ার হয়ে গেছে আমাদের। আর এই একই ওহমসের যে 25 ওহমস আমরা এখানে দিয়েছি, স্টারের ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের 9 এম্পিয়ার নেয় মাত্র, এবং এখানে এসে 27 এম্পিয়ার নিচ্ছে। অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে স্টারের ক্ষেত্রে ডেল্টাতে এম্পিয়ারটা বেশি নিচ্ছে। এই জন্য প্রথমে যদি আমরা স্টারে এম্পিয়ার কম দিই তাহলে কিন্তু আমাদের সুবিধা, তাহলে কিন্তু কয়েলটা আমাদের পুড়বে না, নষ্ট হবে না। তো এরপরে আমরা যেটা দেখব কেন স্টার ডেল্টা ব্যবহার করছি এবং কিভাবে এটা কারেন্ট রিডিউস করে।
দেখেন স্টার কানেকশনে প্রত্যেক ফেজে 230 ভোল্ট গ্রহণ করতেছে, তাই কয়েলের রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ এর ভাগ করলে আমরা এমস কিন্তু কম আসে। অন্যদিকে ডেল্টাতে কিন্তু সেম ওহমসের জন্য আমাদের কিন্তু বেশি এম্পিয়ার আসে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আমরা স্টার ডেল্টার কেন ব্যবহার করা হয় এটা বুঝতে পারতেছি। তো সামারি দেখলে আমরা বুঝতে পারতেছি যে সবশেষে যে টর্ক কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের সমানুপাতিক, অর্থাৎ রেজিস্ট্যান্স যখন বাড়াবো তখন কিন্তু আমাদের টর্কটা কিন্তু মানে বেড়ে যাবে, টর্কটা কিন্তু আমাদের তখন বেড়ে যাবে। অর্থাৎ রেজিস্ট্যান্স যদি আমরা বাড়িয়ে দিই, যেটা আমরা করতেছি স্লিপ রিংয়ের ক্ষেত্রে, রেজিস্ট্যান্স প্রথমে বাড়িয়ে আমরা স্টার্ট করি কন্ট্যাক্টের মাধ্যমে, এবং যখন মোটর স্টার্ট হয়ে যায় তখন কিন্তু আমরা আবার রেজিস্ট্যান্সটা কমিয়ে দিই, বা অটো ট্রান্সফর্মারের ক্ষেত্রে কিন্তু সেমটাই করি। আবার পরের সমীকরণে দেখতেছি আমরা টি সমানুপাতিক θ2 I2 এবং cos θ2। দেখেন আমাদের ইন্ডাস্ট্রিতে সব জায়গাতে যে অ্যাক্টিভ পাওয়ার কোনটা, এটা হচ্ছে রেজিস্টার। তো আমরা রেজিস্ট্যান্স ব্যবহার করলেই কিন্তু আমাদের অ্যাক্টিভ পাওয়ার ইমপ্রুভ হয়ে যাচ্ছে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের কারণেই কিন্তু আমাদের টর্কটাকে আমরা ঠিক রাখতে পারতেছি। যেহেতু অ্যাক্টিভ পাওয়ার মানেই হচ্ছে রেজিস্ট্যান্স, তাই রেজিস্ট্যান্সের মান বাড়ালেই কিন্তু টর্ক বাড়বে, অথচ অতিরিক্ত কারেন্ট কিন্তু আমাদের লাগতেছে না। আমরা রেজিস্ট্যান্স বৃদ্ধি করে কিন্তু করে দিতে পারতেছি, আমাদের অতিরিক্ত কারেন্ট যেটা স্টেটরে লস হচ্ছিল সেটা কিন্তু লাগতেছে না। আবার দেখেন স্টারের সময় জেড কয়েল ওহমস বা ইম্পিডেন্স যেটা বলেন না কেন, এটার সত্ত্বেও কিন্তু কম কারেন্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ সেম ওহমস থাকা সত্ত্বেও কিন্তু আমরা স্টারে কানেকশন করতেছি তখন কম এম্পিয়ার দিচ্ছি এবং ডেল্টাতে বেশি এম্পিয়ার দিচ্ছি। তো আমাদের যে টর্ক টর্ক কিন্তু ভোল্টেজের সমানুপাতিক, অর্থাৎ ভোল্টেজ বাড়লে কিন্তু আমাদের এই যে 400 ভোল্টেজ যখন দিয়ে দিচ্ছি তখন কিন্তু ভোল্টেজ বাড়তেছে, টর্কও কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো প্রথমে স্টার কানেকশন করলে আমাদের কাজ সহজ হয়ে যাচ্ছে, আমরা পরে কিন্তু ডেল্টাতে কানেকশন করলে আমাদের সমস্যা হচ্ছে না। মোটর একটা গতিতে চলে আসলে তখন কিন্তু আমাদের আর সমস্যা হচ্ছে না, আমরা ডেল্টাতে কানেকশনটা করে দিতে পারতেছি। অর্থাৎ প্রথমে কম এম্পিয়ার দিয়ে পরে বেশি এম্পিয়ার দেওয়াই আমাদের হচ্ছে বেশি না, মানে আমাদের যেই স্টেটরে যে ইয়াটা আছে, আমাদের রেটেড যে এম্পিয়ারটা দেওয়া আছে মোটরের নেম প্লেট অনুসারে, পরে ওইটা আমাদের ফুল লোড এম্পিয়ারটাই কিন্তু নিবে। তো এটাই ছিল আজকের স্টার ডেল্টা আমরা কেন করতেছি, কেন মোটরে বেশি এম্পিয়ার নিচ্ছে, সেগুলো আমরা বেশি সময় নিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো এর পরবর্তীতে আমরা কানেকশন সম্পর্কে দেখব, অর্থাৎ কন্ট্রোলিং সম্পর্কে দেখব। ধন্যবাদ সবাইকে।